বাংলাদেশের মতো বাংলাদেশও দেন না সাইকেলের মাঝে টিভি লাগায়া তারপরে মানুষ চাটা খায় সেম অবস্থায় পিছনে টিভি লাগাই দিছে আর মানুষ বসে বসে চা খায় টিভি দেখে মুভি দেখতেছে। দাম্মাম সিকুতে এই একটা সমস্যা, পার্কিং ওই পাওয়া যায় না। আধা ঘন্টা ঘুইরা এই যে গাড়ি এখানে রাখছে, এত পরিমাণের গাড়ি, পার্কিং এর জায়গায় পাওয়া যায় না। পাকিস্তানির বন্ধুর রুমের ভিতরে আইছি, এইখানে আইসি পরে এই যে পাকিস্তানি ফল দিয়েছে আমাদেরকে খাইতাম, বলতেছে নিচে বস, তারপরে সোফরা বিছাইছে, এই যে ফল ভাঙতাছে আমরা খাইতাছি। তারপর সিকু বাজারের ভিতরে আসলাম, এইখানে এসে একটা বুফিয়াতে ঢুকলাম, বুফিয়াতে ঢুইকা চিতল ফিডা অর্ডার দিলাম। তারপরে এই যে গরম গরম চিতল ফিডা দিল, সাথে দিল সরিষার ভর্তা, তারপরে দৈন্যার পাতার ভর্তা। তারপর হের বন্ধুর রেস্টুরেন্টে আসলাম, এইখানে আইসি পরে ব্রুস্টেড অর্ডার দিল, ব্রুস্টেড খাইলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যামু দাম্মাম সিকুতে চিতল পিঠা খাইয়ে আসি, রুমের ভিতরে ভালো লাগে না। এই যে পাকিস্তানি গাড়ি নিয়ে আসতেছে, এখন যামু দাম্মাম সিকু বাজারে, ওইখানে গিয়া চিতল পিঠা খামু গরম গরম শুটকির ভর্তা এবং সরিষার ভর্তা দিয়ে। এমন ঠান্ডার দিন খালি মন চাই এটা খাইতাম ওইটা খাইতাম। এখন যাইতেছি দাম্মাম সিকুতে, পাকিস্তানির নিয়ে যাইতেছি। কিছুদিন আগে হ্যাঁ একবার দাম্মাম সিকু থেকে চিতল পিঠা খাওয়াই আনছি, হয়তো পাকিস্তানি এইগুলা চিনে না, তারপর খাওয়াইছি, পরে বলতেছে ভালোই লাগছে। পরে বলছিল যে আরেকদিন এসে খামু, তো আজকে যেহেতু ঠান্ডা বৃষ্টির দিন, তো ভাবলাম আজকে দুইজনে গিয়া দাম্মাম সিকু থেকে চিতল পিঠা খাই আসমু, গরম গরম শুটকির ভর্তা, তারপরে সরিষার ভর্তা। আজকে হের বন্ধু 2-3 জনের সাথে দেখা করমু এবং তাদের রুমে যামু, ওইখানে গিয়া কি কি খাই এবং কোথায় কোথায় যাই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রায় 1 ঘন্টা ছিলাম গাড়ির ভিতরে, তারপর আসলাম একটা ভিআইপি সাইডে, এই পাশে সব রেস্টুরেন্ট। যাই একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস। এটা সিকুর ভিতরে, এখানের একটা বন্ধু থাকে, এই বন্ধুর সাথে দেখা করমু। তারপরে যে আর বন্ধুর রুমের ভিতরে আসলাম, তারপরে যে পাকিস্তানি আইটেম দিছে খাওয়ার জন্য, কাঠবাদাম, কাজু বাদাম, তারপর আর অনেক ধরনের ফল যেগুলোর নাম আমি সব জানি না। এই যে তারপরে এগুলা কি ফল জানি, বেদম ভাঙতাছে, মাটির মাঝে সোফরা বেছাইছে, আমারে বলতেছে বস, বৈশা খা। তারপরে যে হারা বাইঙ্গা দিতেছে, আমরা দুইজনে খাইতেছি। এগুলা পাকিস্তান থেকে নিয়ে আইছে। এই যে তারপরে একবারে সব ডালছে, ডাইলা বলতেছে নে খা, কতক্ষণ খাইতে রস। তারপর খাইছি, অনেকগুলাই খাইছি, অনেক ভালো লাগছে। তারপরে কিছু কিছু অপরিষ্কার আছে, এগুলা পরিষ্কার করতেছে। তারপরে গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, কইরা এই যে নিচে আইসা পড়ছি। এখন তাদের সাথে কথা মতা বইলা তারপরে চলে যামু সিকুর ভিতরে, সিকু বাজারে যামু। ওইখানে গিয়ে পাকিস্তানি যে মাল নিয়ে এসে এই মাল একটা দোকানের মাঝে দিব, দেওয়ার পরে হ্যাঁ আর আমি যামু চিতল ফিডা খামু। তারপরে আবার আরেকজনের সাথে দেখা করতে যাইব। এখন যার সাথে দেখা করতে যাইতেছি, হ্যাঁ কিছুদিন আগে পাকিস্তান গেছিল ছুটিতে, ছুটি থেকে আইছে, আসার সময় অনেক ধরনের পাকিস্তানি ফল টল নিয়ে আইছে। এখন হ্যাঁ ফোন দিছে, এই পাকিস্তানিরে ফোন দিছে। এখন আমি যার সাথে আইছি হ্যাঁ ফোন দিছে যে আয় সেইগুলো নিয়ে যা আর ব্রুস্টেড খায় যা। হ্যাঁ ব্রুস্টেডের দোকানে কাজ করে। তো এখন এই যে সিকুর ভিতরে ঢুকছি না, সামনে একটা দোকান আছে, এই দোকানে মাল দিলে তারপর আমরা ফ্রি। তারপর আগে ফার্স্ট যেমন চিতল ফিডা খাইতে, যেহেতু চিতল ফিডার নাম লই আজকে সিকু আইছি, আগে চিতল ফিডা খামু, তারপরে কপাল যা মিলে নসিব যা মিলে তা খামু। ওই যে সাফা হসপিটালের সামনে এখন তো সবজি টবজি এগুলো সব উড়াই দিছে। এখন সিকু বেশি একটা মানুষ আসে না, মানুষের বেশি একটা ভিড় নাই, আর ভালো হয়েছে এক হিসাবে, খারাপ না। এই যে আসলাম দাম্মাম সিকুতে, এখন সিকু বেশি একটা মানুষ টানুষ দেখা যায় না। আগে তো আপনার সবজি টবজি এগুলো পাওয়া যেত, এখন সব দোকানপাট উড়াই দিছে। এই যে হৃদয় ভাইয়ের ট্রাভেলসের সামনে এসে দাঁড়াইলো পাকিস্তানির গাড়ি, মাল নিয়ে আইছে। এই মাল এই যে এই দোকানের মাঝে সব দিব। এই যে পাকিস্তানি পার্সেল লইছে, বিরিয়ানির পার্সেল, এইগুলো এই দোকানের মাঝে দিব।
তারপর হ্যারে নিয়ে যামু, গিয়ে পিঠা খাই আসমু, চিতল পিঠা, গরম গরম চিতল পিঠা, শুটকির ভর্তাটা ওয়াও লাগবো, ওয়াও। পাইকারি দোকানের মাঝে মাল দেয়, তারপর মাল নামাইছে, মাল নামানি শেষ হয়েছে পরে বলছি আয় আল্লাহ যাই খাইয়া আসি গিয়া। তারপরে এই যে দুইজনে যাইতেছি গল্প করতে করতে, এই সামনে একটা দোকান, ছোট্ট একটা দোকানের ভিতরে চিতল ফিডা, তারপরে বিভিন্ন ধরনের ফুচকা, জালমুড়ি এগুলা সব বানায়, মানে বাংলাদেশি দোকান। আপনারা যারা সিকু থাকেন অবশ্যই এই দোকান চিনেন, এই দোকান থেকে খান। আমরা প্রায় সময় আইসা এখান থেকে ফিডা, তারপরে মোগলাই, পুরি সিঙ্গার এগুলো খাই। তো আজকে এই দোকানে খামু, এই দোকান থেকে সবসময় খাই, এই দোকানের পিঠাটা খুব ভালো লাগে। তারপর আইসা অর্ডার দিলাম, 2টা করে চিতল পিঠা দিল, তারপরে সরিষার ভর্তা দিল, তারপরে এটা কিয়ের পাতার ভর্তা জানি না সঠিক ভুলে গেছি গা। তারপরে সাথে আইনা দিছে, আবার বাটিটা দিছে আইনা। তারপরে যে খাওয়া শুরু করে দিছি। আর এইগুলা অনেক দাগ, এই যে সরিষার ভর্তা একটু মুহের ভিতরে দিলে মানে এত দাগ লাগে, কর মাথার মাঝে গিয়ে উঠে। পাকিস্তানি কই তুই আমার এতে কি খাওয়াইতেছস, মানে আর সোদা পানি হয়ে পড়ছে। এরা তো এগুলা খায় না, চিনে না, জানে না, আমার সাথে থাহে, আমি এগুলা খাওয়ায়া চিনাইতাছি, বুঝাইতাছি। তারপর চিতল পিঠা খাইয়া খাইয়া টাকা মাখা দিয়া বের হয়ে গেছি। এখন যামু আর এক পাকিস্তানির সাথে দেখা করতো, সেইখানে আপনার গিয়া মাল টাল কিছু আনবো, তারপরে ব্রুস্টেড খাইবো, মানে দাওয়াত দিয়া লাইছে আগই যে আয় মালগুলা নিয়ে যা, যেগুলো আমি পাকিস্তান থেকে নিয়ে আইছি, আর ব্রুস্টেডও খাইয়া যা। তারপরে এখন আমরা মাত্র খাইছি, দেখলেনি চিতল পিঠা খাইলাম, পেট বইরা গেছে গা। তো কি করার, এখান থেকে যে গিয়ে খামু এমন না, দাওয়াত দিছে কি মাল টাল নাকি দিব। তারপরে এই যে আসলাম, এই যে ব্রুস্টেডের দোকান, এটার ভিতরে হাই কাজ করে। কিছুদিন আগে পাকিস্তান থেকে আইছে, ছুটি কাটায়া পাকিস্তান থেকে আপনার ফল টল নিয়ে আইছে, কাঠবাদাম, কাজু বাদাম, বিভিন্ন ধরনের ফল হের জন্য নিয়ে আইছে। তো এখন হ্যার রুমও জামু, হ্যাঁ এখন নাই এইখানে। দাম্মাম সিকুতে এই একটা সমস্যা, পার্কিং ওই পাওয়া যায় না। আধা ঘন্টা ঘুইরা এই যে গাড়ি এখানে রাখছে, এত পরিমাণের গাড়ি, পার্কিং এর জায়গায় পাওয়া যায় না। পাকিস্তানির বন্ধুকে কল দিছে, ব্রুস্টেড খাইতাম, যাই ব্রুস্টেড খাইয়ে আসি। একটু আগে চিতল পিঠা খাইয়েছি সরিষার ভর্তা দিয়ে, এখন আবার গিয়া ব্রুস্টেড খামু। এই যে রেস্টুরেন্টের সামনে এসে পড়ছি, এটা পাকিস্তানির বন্ধুর রেস্টুরেন্ট, অভাব নাই এখানের বন্ধু বান্ধবের, যাইলেই কল দে, যাইলেই কল দে, আই দেখায় যা, দেখায় যা। গাড়ির জন্য হাইটা যাওয়ার কোনো বাও নাই, এত পরিমাণের গাড়ি দাম্মাম সিকুতে। পার্কিং মিলানো খুব কষ্ট, পার্কিং পাওয়াই যায় না। মানুষ রাস্তার মাঝে গাড়ি দাঁড় করায় থিয়ে দেয়, কি করব, পার্কিং এর জায়গা নাই। অনেক কষ্ট করে পার্কিং মিলাইছি, এই যে এখন বের হইছি। পাকিস্তানির রুমে যাইতেছি, রুম থেকে ফল টল নিয়া তারপরে দোকানের ভিতরে ঢুকমু, ব্রুস্টেডের দোকানের ভিতরে ঢুকমু। এই যে তারপরে রুমের ভিতরে আইলাম, এই যে হাই রেস্টুরেন্টের ভিতরে জব করে। তারপর পাকিস্তানি ফল টল দিল আমারে, খাইলাম। আর এগুলো অনেক মিষ্টি, এই যে 3 ফল আছে না, 3 ফলের মতো মিষ্টি আর কি সেম। এই যে এগুলোর ভিতরে কাঠবাদাম, পাকিস্তানি আইটেম, এই যে এগুলোর ভিতরে বাংলাদেশের মতো, বাংলাদেশে দেন না সাইকেলের মাঝে টিভি লাগায়া, তারপরে মানুষ চাটা খায়, সেম অবস্থায় পিছনে টিভি লাগাই দিছে, আর মানুষ বসে বসে চা খায়, টিভি দেখে মুভি দেখতেছে। এই যে হ্যারে দিয়ে দিছে কমসে কম 5 কেজি বেশি হইব কাঠবাদাম, কাজু বাদাম, বিভিন্ন ধরনের ফল যেগুলোর নাম আমি জানি না। তারপর আসলাম হ্যাঁ রেস্টুরেন্টের ভিতরে, তারপর অনেকক্ষণ বসলাম, বসার পরে যে ব্রুস্টেড দিল, তারপরে সাথে দিল খবুজ, বলতেছে খা, কতক্ষণ খাইতে রাও, শেষ হইলে আবার দিমু। আর এইখানে বেশি মানুষ নাই, সর্বোচ্চ 2 জন মানুষ, হ্যাঁ আরেকজন মানুষ, 2 জনে মিল্লা এই রেস্টুরেন্টটা চালায়। তারপরে খাইলাম, খাওয়ার পর অনেকক্ষণ গল্প করলাম, এই যে এখন চলে যাইতেছি, 10টা বাজে গেছে গা। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন।